বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই বাড়ি, কিন্তু দুটোর চিত্ত সম্পূর্ণ আলাদা হয় একটা মেয়ের জীবনে। সেই চিত্রটাই কিছুটা আজকে তুলে ধরার চেষ্টা করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাপের বাড়ি একটা মেয়ের জীবনে সবসময় স্পেশাল হয়, সেটা বিয়ের আগেই বলো কি বিয়ের পরেই বলো। বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলার মতো জায়গা থাকে না, কারণ এখানে মেয়েরা সবসময় রাজরানীর মতোই থাকে। ঘড়ির কাঁটা এখন বাজে 9:07। বাইরে সূর্যি মামা একদম মাথার উপরে উঠে গেছে, আর সবে মাত্র ঘুম থেকে উঠেছি। তোমরা দেখেছো আমার কিছুদিন আগে ভিডিওতে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে সকালের ভিডিওটাই কিছুটা ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর দেখো, ঘুম থেকে উঠেই সোজা ব্রাশ করে চলে এসেছি এই ঘরে। আর দেখিয়েছিলাম তোমাদেরকে বোনেরা নিমকি বানাচ্ছিল, তো নিমকিটা বানানোর পরে ফাইনাল লুকটা কি হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়েছিল না, সেটাই শেয়ার করলাম। দেখো, সকালবেলায় বসে গেছে গল্পের আসর। তো এই গল্পের আসরে একটু গল্প করে নিয়ে বসে গেছি চা খেতে। শ্বশুর বাড়িতে কিন্তু আমি চা খাই না, সেটা তোমরা অনেকেই জানো। বাপের বাড়িতে মেয়েদের সকালটা কিছুটা এইভাবেই শুরু হয়। তো এই গেল বাপের বাড়ির সকালের রুটিন। তো এবার সোজা চলে যাব শ্বশুর বাড়িতে সকালটা আমার কিভাবে শুরু হয়। তো গুড মর্নিং বন্ধুরা, আর ঘড়ির কাঁটা এখন বাজে 5:15। এখন থেকে আমার সকালটা শুরু হচ্ছে। কি অদ্ভুত লাগছে না? একটা মানুষ দুটো জায়গায় এরকম আলাদা কি করে হতে পারে? সমস্তটাই সম্ভব, বুঝলে বন্ধুরা। দায়িত্ব আর কর্তব্য যখন ঘাড়ের ওপর এসে চেপে বসে তখন সমস্তটাই সম্ভব। এবার প্রশ্ন হতে পারে, দায়িত্ব কর্তব্য তো অনেক দিন আগেই ঘাড়ে চেপে বসেছে, তারপরেও বাপের বাড়িতে গিয়ে এতটা চেঞ্জ কি করে? মেয়েদের কাছে বিয়ের পরে বাপের বাড়ি হলো এমন একটি জায়গা যেখানে না থাকে কোনো বিধিনিষেধ, না থাকে কোনো দায়িত্ব কর্তব্য, সমস্তটাই সেই যেন আগের মতোই থাকে। আর মায়েদের কাছে তো তাদের সন্তানরা কখনোই বড় হয় না, তো তাই বাপের বাড়ি গেলে সমস্ত ভুলে সেই আগের মতোই দিনগুলো কাটতে থাকে। কিন্তু শ্বশুর বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো আবার এসে ঘাড়ে চেপে বসে, আর সেইগুলো পালন করতে আমরা কিন্তু সবসময় বাধ্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সেইগুলোই পালন করতে শুরু করে দিয়েছি। এই মুহূর্তে এখনও কেউ ওঠেনি। আমার যেহেতু বাবুর স্কুল থাকে, তাই জন্য একটু সকাল আমাকে উঠতেই হয় এই কাজগুলো সারার জন্য, নাহলে ওকে রেডি করতে গিয়ে এদিকের কাজগুলো বেশি দেরি হয়ে যাবে। তো সমস্ত দিকে চাবি টাবি খুলে এই দেখো এদিকে ড্রেনটাও খুলে দিলাম। আর এদিকটা কেন চাপা দেওয়া থাকে জানো? বড় বড় ছুঁচো আছে। হ্যাঁ, আমাদের এখানেও ছুঁচোর উৎপাত আছে, বুঝলে। ওই যে পাশে বড় আম গাছটা আছে, ওতে বিশাল বড় বড় ছুঁচো আছে। ওদের জন্যই ওই রকম করে ড্রেনটা আর দরজার পাশটা চাপা দিয়ে রাখতে হয়, নাহলে ভিতরে এসে সমস্ত কিছু তছনছ করে দিয়ে যায়। তো সকাল সকাল বাসন নিয়ে বসে গেছি মাজার জন্য। আর ভাবছো এত সকালবেলা এত বাসন করতে গেলো? আসলে এগুলো রাতের বাসন, আমাদের রাতে বাসন মাজা হয় না, সকালেই মাজা হয়। তো সেইগুলো একটু মেজে রাখছি, যেহেতু হাতে এখনও কিছুটা টাইম আছে, তাই জন্য ভাবলাম বাসনগুলো মেজে রাখি, তারপরে গিয়ে বাবুকে ঘুম থেকে তুলব। সময় এবং পরিস্থিতি বিশেষে আমাদের সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে খাপ খাইয়ে চলাটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। আর এদিকে দেখো, আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এইগুলো এখন ধোবো না, কারণ ওদিকে সময় হয়ে গেছে বাবুকে ঘুম থেকে তোলার। আর আমি যতক্ষণ না তুলছি ও একদমই উঠবে না। এই যে দেখো, ডেকে দিয়ে গিয়েছিলাম, এদিকে বাবা ছেলে কেউই ওঠেনি ঘুম থেকে, তাই জন্য আমি এসে দিলাম পাখাটা অফ করে, ব্যাস অমনি ঘুম থেকে উঠে পড়লো। তবুও কিন্তু একা যাবে না, এত বড় ছেলে এখনো পর্যন্ত এই যে সমস্ত কাজটা করিয়ে দিতে হবে। নিজে হাতে কিছুই করবে না, না ব্রাশ করবে না খাবে, সমস্তটাই করিয়ে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করে পাঠাতে হয়। তারপরে একটু তবু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় ওর স্কুলে চলে গেলে। তবে কি জানো তো, সময়ের বিশেষে কিন্তু সমস্ত কিছুই পরিবর্তন হয়। বাপের বাড়ি গেলে যে সব সময় এইভাবে দেরিতে ওঠা হয় বা কিছু করা হয় না সেটা না, যখন যেরকম তখন সেরকম করা হয়। তো এখানেই দেখো, এই যে কিছুদিন ওর সামার ভ্যাকেশন চলছিল, স্কুল ছুটি ছিল, তখন কিন্তু আর এত সকাল আমায় ঘুম থেকে উঠতে হতো না। তখন ওই 6টার সময় ঘুম থেকে উঠতাম।
স্কুল শুরু হয়ে যেতে সেই কিন্তু আগের রুটিন 5টা কি 5:30টার মধ্যে উঠে যেত। আমার ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে 5:30টার সময়, কিন্তু অ্যালার্ম বাজার আগেই 5টা থেকে ঘুমটা ধরে না ভয়ে, জানো তো। যদি দেরি হয়ে যায়, যদি ঘুমিয়ে পড়ি, এই ভয়টা সব সময় থাকে। তাই জন্য সেই 5টা থেকে বারবার ঘুমটা ভেঙে যায় এবং বারবার ঘড়ি দেখতে থাকি। লাস্টে বিরক্ত হয়ে অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ি। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমি স্কুলের জন্য ওকে রেডি করে দিয়েছি, আর ওর টিফিনটা ওকে প্যাক করে দিচ্ছি। আজকে সকালে না ওকে আর দুধটা করে দিইনি, জল দিয়ে দিয়েছিলাম, জল বিস্কুট খেয়ে নিয়েছে ও। আর তারপরে চলে এসেছি এই যে গেটের কাছে ওকে বার করে দেওয়ার জন্য। আর ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 6টা 10। সংসারে তুমি যতই চেষ্টা করো, যতই সবার জন্য করো, সবার মন পাওয়া কখনোই সম্ভব না। 100টা কাজের মধ্যে যদি 99টা কাজ তুমি ঠিকও করো, একটা কাজ যদি কোনো কারণে ভুল করে ফেলো, সেই একটা কাজের কথাই কিন্তু সবাই মনে রাখবে। যে বাকি 99 কাজটা তুমি ঠিক করেছো সেটা কিন্তু কেউই মনে রাখবে না। তো দেখো, ওদিকে বাবুকে স্কুলে বার করে দিলাম, আর এদিকে মাও ঘুম থেকে উঠে গেছে। তো ওদিকে রান্নাঘরটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। ওদিকে রান্নাঘর আর মায়ের ঘরের কাজগুলো, মানে ঝাঁট দেওয়া, মোছা, এগুলো সব মাই করে নেয়। সবাই মিলে এরকম মিলেমিশে কাজ করলে কাজগুলো দেখবে তাড়াতাড়ি ঝটপট সারা হয়ে যায়। এদিকে সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছিলাম, এদিকে দেখো রাস্তাতে জলটা ঢেলে একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর এটা প্রতিদিনেরই কাজ, কারণ রাস্তাটা এত পরিমাণে নোংরা হয়, গাছের পাতা পড়ে আর কুকুরগুলো এত নোংরা করে যে একটু পরিষ্কার না করলে ঘরের সামনেটা কীরকম একটা দেখায়। আর ঘরের চারপাশ যদি তুমি পরিষ্কার না করে রাখো, তোমার ঘরের ভিতরে পরিষ্কার করেও কোনো লাভ হয় না। তোমার বাড়ির চারপাশ আগে সবাই দেখবে, তারপরে এসে তোমার ঘরে দেখবে এবং ঘরটা দেখবে। তো ওদিকে ঝাঁটটা দিয়ে আবার এদিকে চলে আসলাম, আর টাইম কলেরও জল চলে এসেছে। তো এদিকে বাসনগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, আর পূজাও উঠে পড়েছে ঘুম থেকে। তো ওরও কাজ আছে, সবাই মিলে এরকম হাতে হাত লাগিয়ে সকালবেলার কাজগুলো সেরে নিই। আমি সকালে উঠি বলে তাই জন্য আমার একটু সকাল সকাল কাজগুলো হয়ে যায়। মোটামুটি এখন প্রায় আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এখানে যে বাসন দিচ্ছিলাম সেই জলগুলো জমে আছে, সেগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো। নাহলে এইখানটা জল জমে থাকলে বারবার নামা ওঠা করলে পায়ে জলগুলো লাগে এবং কেমন একটা অস্বস্তিকর লাগে। আর যেহেতু বাসন মেজেছি, বাসনের নোংরাগুলো ড্রেনে পড়ে থাকে, ড্রেনটা একটু ঝাড়ু দিয়ে এরকম জলটা বার করে দিলে তাহলে অনেকটা সুবিধা হয়। না হলে লাস্টে দেখা যায় খাবারগুলো আটকেই থেকে যায়। তো এদিকে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় সবে মাত্র 7:30 বাজে। আর এদিকে দেখো মা ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছে, মানে রান্নাঘরটা মুছে নিচ্ছে। তো সোজা চলে আসলাম ঘরে এবং জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম। তবে সমস্ত কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। বাসি কাজটা কমপ্লিট হয়েছে, রান্নাঘরের সমস্ত কাজ এখনও বাকি পড়ে আছে। তো এবার বাসন টাসন গুছিয়ে যাব রান্নাঘরে। আর এদিকে পূজা এখন ঘরদোর মুছতে শুরু করে দিয়েছে। আর আমাদের যেহেতু সেরকমভাবে বাসনপত্র ওদিকে রান্নাঘরটায় রাখা হয় না, সমস্তটাই এই পাশে থাকে, তাই জন্যই সকাল হলে সমস্ত কিছু বয়ে বয়ে রান্নার জোগাড়গুলো নিয়ে এদিকে আসতে হয়। আবার রান্না বান্না হয়ে গেলে খাবারগুলো নিয়ে ওদিকে চলে যেতে হয়, কারণ খাবার তো জায়গায় এদিকে নেই, খাওয়া দাওয়া তো ওই দিকেই হয়, সেই কারণে। তো চলো সকালে মুড়ি খাওয়ার তরকারিটা বানিয়ে নিই। আর আজকে সেরকম কিছু বানাইনি, ওই একটু আলুর তরকারি করেছিলাম। আর লেবুগুলো কেটে রেখেছি দেখো, এগুলো হচ্ছে নুন লেবু জল করব। যে পরিমাণে গরম পড়েছে, কালকে রাতে মৌরি বাতাসা মা ভেজায়নি, তাই জন্য সকালবেলা বললো একটু নুন লেবু জল করে দিতে, সবাই খাবে। কি বলো তো বন্ধুরা, বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুটোর সঙ্গে কিন্তু আমাদের নাম ওতপ্রোতভাবে জড়িত। তাই দুটো বাড়িরই সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। বাপের বাড়ি থেকে প্রথম থেকেই ভালোবাসা পেলেও শ্বশুর বাড়িতে কিন্তু তোমাকে ভালোবাসা দিয়ে তোমার জায়গাটা তৈরি করে নিতে হবে। বাইরের কারোর সঙ্গে তুমি যখন কথা বলবে তোমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি নিয়ে, সেখানে কিন্তু তুমি সবার আগে আমার বাপের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি বলবে। তাহলে তোমার নামটা যখন জড়িত, তাহলে সেখানে একটু বুঝে শুনে কথা বলাই ভালো। তুমি তোমার শ্বশুরবাড়ি যদি নিন্দে করো, তাহলে কিন্তু সেটা তোমারও নিন্দে হবে, কারণ তোমার নামটা ওতপ্রোতভাবে জড়িত তোমার শ্বশুরবাড়ির সঙ্গে। সে যখন অন্য কারোর সঙ্গে কথা বলবে তোমার শ্বশুরবাড়ি নিয়ে, তখন কিন্তু তোমার নামটা করেই বলবে যে ওর শ্বশুরবাড়ির লোকগুলো এরকম। তাহলে তোমার শ্বশুরবাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। তাই সবার কাছে ভালোটা বললেও খারাপটা কখনো কিন্তু বাইরের লোকের কাছে বলতে যেও না। একটা কথা কি জানো তো বন্ধুরা, ওপর দিকে থুতু ছুড়লে কিন্তু সেটা নিজের গায়ে এসেই পড়ে।
দেখো, ভালো খারাপ সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। সবসময় ভালোটাকে নেব আর খারাপটাকে নেব না সেটা বললে কিন্তু কখনোই চলে না। আমরা যতটা সহজে একটা খারাপ দিক মানুষের তুলে ধরতে পারি, ততটা সহজে কিন্তু তার ভালো দিকটা তুলে ধরতে পারি না। জীবনে ভালো খারাপ সমস্তটাই আছে, এটা সবার যতটা সহজে পেয়ে যাই, ভালোটা কিন্তু খুব সহজে পায় না। মানে ভালোবাসা পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয়, আর তোমাকে অবশ্যই ভালোবাসতে হবে। সবসময় শুধু আমি পাবো করলে হয় না, তুমি দিলে তবেই কিন্তু তুমি সেটা ফেরত পাবে এক সময়। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকের অনেকটা কাজই এগিয়ে গেছে। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে এদিকে এসে এইগুলো একটু মুছে নিচ্ছিলাম। এগুলো বেশ ধুলো পড়েছিল, এগুলো মুছে আবার চলে আসলাম রান্নাঘরে। বাবির জন্য টিফিনটা রেডি করলাম এবং মায়ের জন্য চাটা দিয়ে আবার চলে আসলাম ঘরে, কারণ ঘরের এখনও কিছু কাজ বাকি হয়নি। ওইগুলো সমস্ত মোছা হলেও বিছানাটা এখনও গোছানো হয়েছিল না, তো সেটা আগে গুছিয়ে নিলাম। তারপরে একটু বাবুর টিফিনগুলো, মানে স্কুলে যে সকালে টিফিন দিই সেইগুলো একটু গুছিয়ে রাখলাম রেডি করে। একটু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল, মানে সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাই বসে একটু ফোন ঘাঁটছিলাম। ঘরের সমস্ত কাজ মিটলেও এই যে ছেলেকে আনতে যাওয়ার ডিউটি, এই কাজটা কিন্তু এখনও মেটেনি। আর ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 9টা। তাই রেডি হয়ে নিচ্ছি, বাবুকে স্কুল থেকে আনতে যাব। ওর 10টায় ছুটি, রেডি হতে হতে মোটামুটি 9টা 15-20 হয়ে যাবে বেরোতে। তারপরে হেঁটে যাব এতটা রাস্তা, 20 মিনিটের রাস্তা, সেই 10টার কাছাকাছি হয়ে যায়। হাতে একটু সময় নিয়ে বেরোলে তাই সুবিধা। এদিকে মা বসে বসে শাক বাছছিল, আর পূজা সকালে ছোটদা পুজো করেছে, সেই সমস্ত ফুল টুলগুলো একটু গুছিয়ে রাখছিল। ওহো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো একটা কথা বলতে ভুলেই গেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো, একটা লাইক করতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আর যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা আজকে ভিজিট করছো, তোমাদের যদি ভালো লাগে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো আমার পরিবারে। তো দেখো, ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে ঘরে চলে এসেছি। তো এসে ওকেও চেঞ্জ করিয়ে দিয়েছি আর আমিও চেঞ্জ করে নিয়েছি। এবার যাব স্নান করতে। মানে ঘরে আসার পর মনে হয় না আর অন্য কোনো কাজে হাত দিই। এত বাইরে যে পরিমাণে রোদ উঠেছে, মনে হয় মাথায় আমি জলটা ঢালতে পারলে তবেই যেন শান্তি হয়। তাই একটু ফোনে ভিডিও চালিয়ে দিয়ে যাচ্ছি, কারণ ভিডিও দেখার এখন সময় হাতে একটুকু নেই। তাই ভিডিওটা চালিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান টান করে চলে এসেছি, আর একটু চুল টুল বেঁধে তারপরে মাঝখানে টিফিন করে অনেকটা সময় পেরিয়ে গেছে। জানো তো, ক্যামেরাটা আর অন করা হয়নি, একটু ব্যস্ত হয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে 12:30। এই যে আকাশ মেঘ করে এসে বৃষ্টিও কিন্তু এক ফোঁটা পড়ছে। এসেছিলাম, মা সমস্ত কেচেছে, সেগুলো দিতে এসেছিলাম, আর এসে দেখলাম বৃষ্টি পড়ছে। তাই সেইগুলো না দিয়েই একটু ভিজছিলাম এই হালকা বৃষ্টিতে। তো আজকের ভিডিওর যে মূল আলোচ্য বিষয় ছিল বাপের বাড়ি ভার্সেস শ্বশুর বাড়ি। দুটোতে আমাদের জীবনযাপন আলাদা হলেও দিন শেষে কিন্তু দুটোই আমাদের বাড়ি। একটা বাড়ির আমরা মেয়ে, আর একটা বাড়ির আমরা বউ। তাই দুটো বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু পুরোটাই আমাদের উপর থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভুল বলে থাকি, সেটা ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।